ঢাকা সিটির ফুটপাতে একটা দোকান থাকা পর্যন্ত মিজানের হোটেল এনে থাকবো। সরকার কেন? সরকারের বাইরের ক্ষমতা নাই হরানের। দেশটা একটা মগের মুল্লুক হয়ে গেছে। মিজান জেলখানা থেকে আসলো, তাকে ফুল দিয়ে বরণ করে আনলো, মনে হচ্ছে সে বড় ধরনের লিডার। হ্যাঁ, এটাকে লিডার তো বলা যাবে না, লিডার, বড় ধরনের লিডার, সেটা তার ব্যাপার। তারে ফুল দিয়ে আনছে, যার ভালো লাগছে তারা ফুল দিয়ে আনছে। কিন্তু আনার পরে সে এমন একটা ভাষণ দিল যে আমার হোটেল যদি উঠাই দেওয়া হয় তাহলে ঢাকা সিটিতে কোনো ফুটপাত থাকবে না, কোনো হকার থাকবে না। দেখেন, দেশটা মনে মগের মূল্য। প্রশাসনকে চ্যালেঞ্জ দিছে এই ঢাকা সিটিতে এই হকার উচ্ছেদের কোরবানিদের আগে যখন হকার উচ্ছেদ করে তখন হকার উচ্ছেদের পক্ষে, হকার যাতে বসতে পারে তাদের পক্ষে কথা বলছিলাম। কিন্তু আজকে তার কথা শুনে মনে হচ্ছে যে মানে এটা তার বাপদাদিনা তালুকদারি, সে নিজের ইচ্ছা মতো কথা বলবে, ইচ্ছা মতো দোকানদারি করবে। তারে উঠাই দিতে হইলে সকল ঢাকা সিটির হকার উঠাই দিতে হবে, তারপরে সে ইচ্ছা করে উঠে যাবে। সরকার কেন? সরকারের বাপ পর্যন্ত তারা উঠাইতে পারবো না। ভাই, এই কথাগুলা বলার উদ্দেশ্য হচ্ছে মিজান আমার শত্রু না, মিজান আমার খায়ও না, আমি মিজানের খাই না, পড়ি না। কিন্তু এই বাতের হোটেল দিয়া ভাই তুই ব্যবসা কর, কথা ঠিক আছে, কিন্তু এই উস্কানিমূলক বক্তব্যগুলো একটা সময় ছোট ছোট থেকে অনেক বিশাল হবে। এগুলা কিন্তু সমাজের একটা অসঙ্গতি। হয়তো কেউ ভাবতে পারে যে এইসব দিয়ে বললে কি আর আসবে যাবে। আজকে মিজান বলছে, কালকে গুলিস্তান থেকে অন্য হকার বলবে না, তার গ্যারান্টি রাখি। আরেকদিন যাত্রাবাড়ি থেকে যদি আরেক কিছু দলবদ্ধভাবে যদি বলে যে আমরা এই কাজ করবো, এখানে আমাদের জায়গা দিতে হবে, তখন কি করবেন? যে মিজান যদি করতে পারে আমরা পারবো না কেন? এই যে আমাদের দেশে আমরা অনেক সময় বলি যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয়, মব সৃষ্টি হয়, আসলে এগুলো আমরা নিজেরা তৈরি করি। এরকম মিজানের মতো মানুষ এই কথা বলে পার হয় কিভাবে? সরকারি জায়গা দখল করলো, সরকারি জায়গা সে ব্যবসা করে যাইতেছে, সেখানে থেকে সে সরকারকে হুমকি দেয়। সরকার কেন? সরকারের বাপও তাকে উঠাইতে পারবো না। দেশটা কি ভাই মগের মূল্য হয়ে গেছে? আইন বিচার শাসন কি এরকমই? এখন যদি তারে ওখান থেকে জোরপূর্বক আইনগত ভাবে উঠাইয়া দেয়, কিছু মানুষ তো বলবো গরিব মানুষ কইরা খাইতেছে, তো গরিব মানুষের ব্যবহার এমন কেন যে সরকারকে চ্যালেঞ্জ দিতে হবে? তো এই যে আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম যে ছোট ছোট দুর্নীতিগুলো আমরা চোখে দেখি না, ছোট ছোট মব সৃষ্টিগুলো আমরা চোখে দেখি না, এগুলার থেকেই অনেক কিছু হয়। এগুলাতে সাহস পেয়ে যেতেছে। আইন নিয়ম কানুনের কোনো তোয়াক্কা নাই। আপনি সরকারি জায়গা দখল করলেন, আবার সরকারকে চ্যালেঞ্জ দিচ্ছেন। আমার কথা হচ্ছে এই কথাটা কি উস্কানিমূলক কিনা, এই কথাটার জন্য আজকে ভিডিওটা করা। ব্যক্তি উৎসাহ করলে আমি নিজে ফিরে যাবো। এরকম হাজার হাজার ভিডিও আমার